যাদবপুরে বেআইনিভাবে হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। রাত্রে বুলডোজার নিয়ে কেন্দ্রীয় বাহিনী, রেল পুলিশ, রাজ্য পুলিশ যৌথ অভিযান চালায় যাদবপুরে হকার উচ্ছেদ করতে গিয়ে। বুলডোজারের সামনে দাঁড়ায় বামফ্রন্ট নেতৃত্ব। গ্রেপ্তার করা হয় প্রাক্তন যাদবপুরের সাংসদ সুজন চক্রবর্তীকে এবং ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যকে। দর্শক, তাদের বক্তব্য, আমরা এক পা পিছু হটব না। বেআইনিভাবে হকার উচ্ছেদ করা যাবে না। হকারদের পুনর্বাসন দিয়েই হকার উচ্ছেদ করতে হবে। প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, এখন বর্তমানে উনি মুখ্যমন্ত্রী, বলেছিলেন এইভাবে বেআইনিভাবে হকার উচ্ছেদ করা যাবে না। কিন্তু তিনার রাজ্যে তিনি এখন মুখ্যমন্ত্রী, হকারকে উচ্ছেদ করা হচ্ছে। তিনি কেন চুপ? কেন গরিব হকারদের পাশে দাঁড়াচ্ছেন না মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠছে। অন্যায়ভাবে উইদাউট নোটিস যে গরিব লোকগুলো বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব। আমি তাদেরকে বলবো যে যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে। মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের পিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব, বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন। এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। বামফ্রন্ট নেতৃত্ব বলছেন যে আমরা এর শেষ দেখে ছাড়ব। গরিব হকারদেরকে এইভাবে উচ্ছেদ করা যাবে না। পুনর্বাসন না দিয়ে আমাদের লড়াই জারি থাকবে। ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তীকে পিজন ভ্যানে তোলা হয়। এছাড়াও ব্যাপক লাঠিচার্জ করা হয় বামফ্রন্টের কর্মী সমর্থক ও হকারদের ওপর। এছাড়াও অনেকে আহত হয়েছেন, কারো মাথা ফেটেছে, সাংবাদিকরা আহত হয়েছে, সাংবাদিকদেরকেও মারা হয়েছে বলে অভিযোগ করলেন সৃজন ভট্টাচার্য। চলুন কিভাবে পুলিশ বামফ্রন্ট কর্মী সমর্থক ও হকারদের ওপর লাঠিচার্জ করলো দেখুন। দর্শক, একটাই প্রশ্ন, কেন হকারদেরকে এইভাবে বেআইনিভাবে উচ্ছেদ করা হচ্ছে? প্রশ্ন তুলছে নাগরিক সমাজ। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আছি, বেআইনি কাজ করছে রেল, বেআইনি কাজ করছে। হ্যাঁ, সাংবাদিকদেরও মেরে দিন। বেআইনি কাজ করছে রেল আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে। আমরা থাকবো, হারবো না, পারবে না।